হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো আর আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। এখন বাজছে সকাল 10টার মতন। জামা কাপড়গুলোকে এখন আমি নিয়ে ছাদে যাব। বোনের এখন কলেজ শুরু হয়েছে, তো একদিন জামা কাপড় পরলেই যে পরের দিন কাচতে হবে এমন কোনো কথা নেই। জামা কাপড়গুলোকেও সারা রাত ফ্যানের হাওয়া খাইয়েছে। এখন বেশ ভালো গরম পড়ছে, ফ্যানটাও চালাতে হচ্ছে। কালকে আবার একটা শাড়ি বের করেছি, ওই যে মেকআপ ভিডিও শ্যুট করার ছিল। এই হয়, মায়ের শাড়িগুলো বের করে করে আমি পরি। মা তো এখন শাড়িটা পরতেই পারে না, মা এখন কুর্তি পরে। কারণ শাড়ি পরলে তো একটু প্রবলেম হয়, তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই জন্যই এখন দেখছি ছাদে এসে বেশ ভালো মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে। রোদের তো দেখা নেই, একটু পরে হয়তো উঠবে। সেই আসে জামাকাপড়গুলোকে আর কি রোদে দিয়েছি, দেখা যাক কী হয়। গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে এবছর, আগের বছর কিন্তু অল্প ধরেছিল। তবে এবছর দেখছি আমের মুকুল হয়েও অনেকটা ঝরে গেছে। আমের মুকুল আর মানে দেখাই যাচ্ছে না। জানি না এবছরে কতটা কি আম হবে কি না হবে। অনেক দিন ধরে ফ্রিজে আমলকিগুলো রয়েছে, খাবো খাবো করে আর সেভাবে টাইম হয়ে উঠছে না। এমনিতেই একদিকে ছিল বোনের পরীক্ষা, তার উপরে তো আবার ফোনটা আমার চুরি হয়ে গেছিল। বিপদের ওপর বিপদ, যখন বিপদ আসে সত্যি বলে কয়ে আসে না, আমি এটাই বুঝতে পারছি এখন। মানে তখন একটার পর একটা বিপদ হয়েই যায়, তখন ভালো কিছু আর হয় না। আমলকি যখন রস করে খাই, আমার কিন্তু একদম খারাপও লাগে না খেতে আর টকও লাগে না, কিন্তু তাও কেন জানি না এক নিঃশ্বাসে খাই। এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে তাড়াতাড়ি শেষ করতে হবে জিনিসটাকে, এরকম। এখন তো সকালে মাই রান্নাটা করে নেয়, এমনিতে বোনের তো কলেজ শুরু হয়ে গেছে, তার উপরে মা এত ভালোবাসে রান্না করতে, কখন যেন 2-3টে রান্না করে নেয় বুঝতেই পারি না। আর আমাকে দিলে ওই রান্না যে কতক্ষণ লাগে, তো সেই জন্য মা আমাকে রান্নাও করতে দেয় না এখন। আর মা তো বলে যে আমি মনের মতন করে করব, সেই জন্য মাছের ঝোলের সবজিগুলো একটু বাকি বলে গামলাতে ঢেলে নিয়ে তারপরে আবার মাছগুলোকে আলাদা করে ঢেলে নিয়ে ওপর থেকে দিচ্ছি, তা নাহলে তো মাছগুলো ভেঙে যাবে। তো এখন এরকম আস্তে আস্তে হতে থাকবে আর কড়াইটা আগে থেকে ভিজিয়ে রাখবো। সকালের এই যে জল খাবার দেখে নাও তোমরা আলাদা করে, আর কি বলবো। দিনটি ছিল বৃহস্পতিবার, ঠাকুরের সব বাসনকোসনগুলোকে নামিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে মাজবো। কিছুদিন ধরেই না মনটা একদমই ভালো নেই, ভিডিও করার ইচ্ছাটাই যেন আর নেই। ইউটিউবে ভিডিও আপলোড করার পর এভারেজ ডিউরেশন যেটা হয়, সেটাই তো একটা মেন ব্যাপার, বলো। ওটা যদি ঠিকঠাক না হয় ডলার কোথা থেকে জমবে? তো এই একটা মানসিক চিন্তায় আমি সবসময় থাকি, মানে কি করে কি হবে। এই টেনশনটা শুধু আমারই নয়, হয়তো যারা ইউটিউবার, যারা ইউটিউবে ভিডিও বানায় অনেক কষ্ট করে, তাদের দিন রাত এক করে, তাদের এই টেনশনটা হয়েই থাকে। আর আমার এমনিতেই কপাল খারাপ, এই মাসটা যেন সব বিপদ ভগবান আমাকেই দিয়েছে। আমার ফোন হারিয়ে গেল, তারপরে আবার ইনস্টাগ্রাম আইডিটাও আমি আর ফিরে পেলাম না। এই নতুন ফোনে 100 বার নয় 1000 বার মতো ট্রাই করেছি, আমি কিছুতেই ওই পুরনো আইডিটাই কিন্তু লগ ইন করতে পারলাম না। হয়তো সেই পুরনো আইডিটার কথা আমাকে ভুলে যেতে হবে। এতটা ফলোয়ার্স ছিল তো ওখানে, সেটা ভোলাটাও সম্ভব হচ্ছে না। হয়তো নতুন করে আমাকে আবারও ইনস্টাগ্রাম একটা আইডি ওপেন করতে হবে। কি করব, আমাকে তো ভিডিও বানাতে হবে। যেটা কাজ সেটা তো আর বন্ধ করলে হবে না, আমাকে নতুন করে সব ভুলে শুরু করতে হবে। আমি সত্যিই জানি না এত বড় বড় বিপদের পরে আমার জন্য কি অপেক্ষা করছে, কোনো ভালো কিছু নাকি আরও বাজে কিছু। ভাবলেই ভয় হয়। এমনিতেও অনেক দিন ধরে না এই লম্বা ধূপকাঠিগুলো ধরাই না। ওই যে লম্বা ধূপকাঠির নিচে যে কাঠিটা দেখতে পাচ্ছ, ওটা নাকি বাঁশের তৈরি হয়, আর ওই বাঁশের ধোঁয়ায় নাকি লক্ষ্মী থাকে না। আর ওই বাঁশের ধোঁয়া যদি বেশিক্ষণ আমরা শুঁকি না, আমাদের নাকি ক্যান্সারও হয়। তো সেই জন্য এই ধূপকাঠিগুলো এখন থেকে ধরাই। তো এগুলো আমরা যে শুনছি নিশ্চয়ই কিছু সত্যি, মানে যা রটে তা তো সত্যি বটেই। সেই জন্যই ভেবে নিয়েছি লম্বা ধূপকাঠিটা আর ঘরের ভিতরে ধরাবো না, ওটা তুলসী তলায় ধরিয়ে দেব। তো এই আর কি, বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করলাম আর তারপরে সিম্পলি খাওয়া দাওয়ায় চলে এসেছি। লাল শাক ভাজা আর ওই যে মাছের ঝোল হয়েছিল। আজকে তরকারিতে অনেক রকমের সবজি আছে বলে ব্যাস দুটো রান্না হয়েছে, শাক ভাজা আর মাছের ঝোল। এই খাওয়া দাওয়ার পরে এখন ছাদে এসেছি, আর আমি জানি না কেন শুধু হোঁচট খাচ্ছি, কামড় খাচ্ছি সকাল থেকে। আবারও খেলাম এই ছাদে এসে, তখন ঘরে কাজ করতে করতে অনেকবার না আমি এরকম হোঁচট খেয়েছি, আর এরকম আমি কামড়ও খাচ্ছি। জানি না বাবা কে নাম করছে এত আমার।
এই সেই সকালের জামা কাপড় এখন এই রোদ থেকে তুলে নিয়ে যাচ্ছি। কিছুতেই মনে নেই যে তুলে নিয়ে যাব, মানে একটা সারাদিন টেনশানে এমন থাকি যে কোনো একটা কাজ যে আমি করেছি সেটাই আমার মনে থাকে না, যে কাজটা মানে এই দেখো যেমন জামা কাপড়গুলো তুলবো সেটাও আমার মনে নেই। এরকম হচ্ছে আমার সাথে কদিন ধরে। যাই হোক, এখন এই সবগুলোকে গরম গরম অবস্থায় ভাঁজ করে রেখে দিলাম, একটু পরে আলমারিতে তুলবো। এখন আর আলমারিতে তুলতে ইচ্ছাও করছে না। নেল পলিশটাও পরতে ইচ্ছা করছিল না, কিন্তু বাধ্য হয়ে পরছি। অনেক দিন ধরেই না নেল পলিশ আমি পরছি না। আর জানো তো, নখগুলো আমার এত নরম, শুধুই না মাঝখান থেকে ফেটে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে, আর চামড়া শুদ্ধ উঠে যাচ্ছে, ভীষণ পরিমাণে ব্যথা করছে। এই জন্য নেল পলিশটা পরছি যাতে নখগুলো একটু শক্ত হয়, কম ভাঙে। এই দুটো কালারই আজ পরলাম, কেমন লাগছে জানিও কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 7টা। আগের দিন মানে বুধবার মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম, আর সেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এদিকে ছড়ানো ছেটানো রয়েছে অর্ধেক কিছু, আর আবারও এই দেখো এদিকটায় সব বের করে ছড়ানো ছেটানো রয়েছে। মানে সেই গোছানোর মতন মনটাও ছিল না, মানে ভালোই লাগছে না কোনো কাজ বাজ করতে, তার গোছাবো কি বলো। সেই যে গুছিয়ে রাখবো সেই মনটাই আমার মানে মানে ভালোই নেই মনটা। তো সেই জন্য এই সন্ধেবেলায় মনে হলো আজকের আমি জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখি, এভাবে রাখলে একদমই খারাপ লাগে দেখতে, সেই জন্য গুছিয়ে দিচ্ছি। আর এমনিতেও অগোছানো থাকলে না শরীরটাও খারাপ করে, মন যেন আরও বেশি খারাপ হয়ে যায়। এই যে গোছালাম 2-3 দিনের জন্য, আবারও তো সেই জিনিসগুলো বের করব, আবারও সেই নোংরা হবে, আবারও গোছাবো, মানে সেই একই রুটিন, মানে গোছাবো আবার এলোমেলো করব, এরকম চলতেই থাকে আমার সাথে। এত খিদে পেয়ে গিয়েছিল, তরমুজ খাচ্ছি, মা সন্ধ্যাবেলা তরমুজটা কখন কেটে দিয়েছে, আমার আর খাওয়ার টাইমই হয় না। আর এই তরমুজ খেতে আমার দারুণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। মানে এই তরমুজটা গরমকালে একমাত্র শান্তির একটা ফল। মা এখন বসে পড়েছে কচুর শাক কাটতে। কালকের কচুর শাক রান্না করা হবে, তার উপরে আবার পরের দিন বোনের কলেজ আছে, এগুলোকে কেটে রান্না করাটা খুবই টাফ হয়ে যায়, সেই জন্য। আর অনেকটা কচু দেখতে এরকম লাগে, রান্না করলে একদম অল্প হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও, আর তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা আমার পাশে থাকলে হয়তো আমি একটু ভালোভাবে ঠিকঠাকভাবে এগোতে পারবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।